ভাত খায়? এই যে আমার মা, এই যে আপনারা মাকে দেখতে চাইছিলেন, এই যে ইনি হচ্ছেন মা, দেখেন। আর কই আব্বা কই? এই যে আমার আব্বু, আপনাদের ভালো করে দেখাবো এখন। আচ্ছা, আমি অনেক গ্যাদারিং ছিল। আচ্ছা যাই হোক, এখন একটা কথা বলি আমি। এই যে আমাদের গ্রাম দেখেন, এটা হলো চাষির ঘর, এই যে এটা না, আর এগুলা হচ্ছে ইট নিয়ে আসছে আব্বা নিয়ে আসছে নাকি, ওই যে ওগুলা ইট আব্বা নিয়ে আসছে। আর এই যে এগুলা হচ্ছে চাচা নিয়ে আসছে। এটা হচ্ছে আমার ছোট চাচার ঘর। আর ওইটা, এই যে ওই টিনের ঘরটা হলো আমার ছোট ভাইয়ের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর যে যেখান থেকে যুক্ত হলেন সবাইকে বিকেলবেলা শুভেচ্ছা, বিকেল বলতে দুপুরবেলা শুভেচ্ছা। আর আপনারা যে নাজমিন কি হয়েছে? হ্যাঁ, অনেক সুন্দর ফাঁকা মাঠ না, একদম ফাঁকা মাঠ। একটা বিষয় বলি, সুন্দর না? হ্যাঁ, আমরা খালি লালমনিরহাট থাকি দেখে লালমনিরহাট সুন্দর সুন্দর করি, কিন্তু এই জায়গায় তো আসা হয় নাই কোনোদিন। আমি আসি নাই, আমার এবার ফার্স্ট টাইম। আমি ওই দেখো পাশে, ও আল্লাহ, দেখো সুন্দর দেখা যাচ্ছে। ওই পাশটা, ওই দেখো ওই পাশটা মেঘ লাগছে। তো আমরা কোথায় আসছি সেটাই তো কথা। আমরা চলে আসছি খাগড়াছড়িতে। আর খাগড়াছড়ির এগুলা হচ্ছে পাহাড়, ওই যে হচ্ছে পাহাড়। আর পাহাড়ি বৃষ্টি হবে না, মেঘ লাগছে, প্রচন্ড পরিমাণে মেঘ লাগছে। আর আমরা এখন বের হয়েছি, গ্রামে যাব বাবার বাড়িতে, কিন্তু মেঘ করছে, এখন যেতে পারবো কিনা বলতে পারি না। তবে এইটুকুই বলতে পারি যে আমরা বের হচ্ছি। এই দেখো পাহাড়ি, দেখছো পাহাড় কত সুন্দর, সেই সুন্দর, জাস্ট লুকিং ওয়াও। আসলে পাহাড়ি অঞ্চল অনেক ভালো। ওইটা হচ্ছে গেস্ট কি হোটেল গাইরিং না, আর এইটা হচ্ছে আমরা যেটাতে আছি, আমরা যে হোটেলে উঠছি, হিলটপ গেস্ট হাউস পাশেই, হোটেল গাইরিং এর সাথেই। এসি আছে, নন এসি আছে। যাই হোক, এই যেখান থেকে পাহাড়ের ভিউটা অনেক সুন্দর লাগতেছে। এই যেগুলো সব পাহাড়, এই পাহাড় ভেদ করে আবার যেতে হবে আমার বাবার বাড়িতে। তো যাব আমরা, এখন একটু বাইরে যাব, কিছু দেখার জন্য আপনারা সঙ্গেই থাকবেন, তাহলে দেখতে পারবেন। আমাদের গ্রামের বাড়িতে যাইতেছি এখন আপনাদের সঙ্গে নিয়ে। আমাদের গ্রামের বাড়িটা কেমন, পাহাড়ি অঞ্চলের গ্রামের বাড়িটা কেমন, সেটা দেখাবো। অনেকেই বলেন যে ভাই আপনার কি বাবা নাই, আপনার বাবা নাই, আপনার বাপ নাই, আপনার আব্বা নাই। আব্বারে তো দেখি না, আজকে আব্বারে দেখাবো, চলেন যাই। আমার আব্বাকে দেখবেন আপনারা, আমার ভাই আছে, আমার আর একটা মা আছে না, সেগুলোও দেখাবো আপনাদের। কিন্তু আমিও কোনোদিন দেখি নাই, সত্যি কথা। নাজমিনও দেখেন, নাজমিন আজকে প্রথম দেখবে। আকাশ হচ্ছে প্রচন্ড পরিমাণে খারাপ, তো এখন হচ্ছে তবু বাড়ির দিকে যাইতেই হবে। কথা দিছি, ছোট ভাই বারবার ফোন করতেছে যে তোমরা কোথায় আছো, আসো না কেন। আর এইটা হচ্ছে হোটেল গাইরিং। আমরা হোটেল গাইরিং এর হচ্ছে পিছনের রিসোর্টে উঠছি। তো ওইটাও ভালো হোটেল, এসি আছে, নন এসি আছে। তো আমরা এসি নিইনি, কারণ পাহাড়ি অঞ্চলে এমনিতেই ঠান্ডা অঞ্চল, ভালোই লাগে। এই হলো অবস্থা। আর এটা হলো হোটেল গাইরিং। তো নাজমিনকে নিয়ে যাইতেছে এই প্রথম বাবার বাড়িতে। তো কিছু বাজার সদাই করতে হবে বাড়ির জন্য, আব্বার জন্য, মার জন্য, ছোট বাচ্চা কাচ্চাদের জন্য কিছু নিতে হবে। দেখি, এখন আমরা কিছু খাবো, খেয়ে দে ওদের জন্য কিছু নিয়ে চলে যাব। তো এখান থেকে 20 কিলোমিটার দূরে আমার বাড়ি। এখন বাসে যাই না সিএনজিতে যাই, দেখি কিসে যেতে পারি। এই হলো নাজমিন। হ্যাঁ, গ্রাম না, এটা শহর, এটা কিন্তু শহর, সদরের ভিতরেই আমরা, সদরেই কিন্তু আমরা। এবং আকাশ দেখেন কি ডাকতেছে। আর হচ্ছে আর একটা বিষয় বলি, পাহাড়ি অঞ্চলের গ্রামগুলো কিন্তু অনেক সুন্দর। আর এটা পাহাড়ি অঞ্চল, হ্যাঁ ঠিক আছে, এই জন্য বসতি কম মনে হয়। আর
শহর এটা দেখেন, তারপর কত সুন্দর নিরিবিলি। এই হচ্ছে খাগড়াছড়ি শহর। আমরা শাপলা চত্বর পার হয়ে আসছি, এখন একটু বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। বাসে করে যেতে হবে, অথবা সিএনজি অথবা মোটর বাইকে যেতে হবে, যেটাই পাই সেটা দিয়ে যাবো। এই হলো খাগড়াছড়ির শহরটা কেমন ফাঁকা, একদম ফাঁকা, জনশূন্য বলা চলে। জনবসতি খুবই কম খাগড়াছড়ি শহরে, জনবসতি একদমই কম। এটা দিলাম, একটু প্যাক করে দেন। বাবা মার জন্য হচ্ছে শাড়ি এবং লুঙ্গি নেওয়া হলো। এখন সামনে পান সুপারি নিতে হবে, এখানেও ঝামেলা আছে। আমার মা পান খায়, পান না নিলে হবে না। পান ওই মাও খায়, এই মাও খায়। এই মা বেশি খায়, আমার ওই মাই কম খায়, এই মা বেশি খায় পান। হ্যাঁ, এই মা আবার আলা পাতা নাকি জর্দাটা একটু কম খায়, এটা কম খায়। এই যে এখানে হচ্ছে কাপড় আর লুঙ্গি নাও, কাপড় আর লুঙ্গি আমরা নিয়ে নিলাম। আমাদের বাসা গাজীনগর, বাইরে থাকি তো আসলাম। তো আমাকে জিজ্ঞেস করতেছে মামা যে আমার বাসা কোথায়। আমার বাসা এখন গাজীনগর। আমাদের বাসা দুইটা, একটা উত্তরবঙ্গের লালমনিরহাটে, আর একটা হলো এই গাজীনগর মুন্সিপাড়া। হ্যাঁ, এইটা কি মিষ্টি দেওয়া লাগবে না? বাচ্চাগুলো আছে বাড়িতে? হ্যাঁ, মিষ্টি নাও, পান সুপারি নাও। চলো, আর কি করা যাবে, নিতেই তো হবে। মিষ্টি না নিলে সাগাই বাজার হয়। মিষ্টি আর পান সুপারি, মিষ্টি আর পান সুপারি দিতে আসছে। মামা আসি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কত বলছিলেন? 10 টাকা পান সুপারি নিতেই হবে। আপনাদের মাটিরাঙ্গা বাজার শেষের দিকে নাকি এখন? আমরা বাজার তো ডেলি বাজার এখন বাজারের দিন কবে? শনিবারে। শনিবারে বাজার? শনিবারে বড় বাজার। হ্যাঁ, শনিবারে বড় বাজার। তখনও শেষের দিকে মনে করে এগুলো কিছু পারে। হ্যাঁ, সুপারি 10 ঘন্টা নেই নাকি? 5 ঘন্টা। 10 ঘন্টা না, 10 ঘন্টা। যদি আবার কাঁচাটা না খায়, না খাবে, খাবে দেন 10 ঘন্টা। আল্লাহ দেখে মুরগি বৃষ্টি হয়েছে এদিকে। দিবে জলটা এখন কি খাবে জানি, কোন জলটা খাই বলতে পারি। এলাকায় দেন পাঞ্চবাড়ি জর্দা, পাঞ্চবড়ি জর্দা। আমার জানা মনে হয় সাদা খায়, সাদা না। এই হচ্ছে মাটিরাঙ্গা বাজার আমাদের। এখান থেকে আবার 3-4 কিলোমিটার দূরে বাড়ি।
তো একটু বাজার টাজার করলাম, সামথিং কিছু নিলাম, বাবার জন্য লুঙ্গি, মার জন্য শাড়ি, আর হচ্ছে পান সুপারি, জর্দা, এবং সামনে গিয়ে মিষ্টি নিতে হবে। যাও গো গো গো। হ্যাঁ সোজা, আবার কি এখানে দাঁড়াবা কেন? আজকে বাজারের দিন না, কিন্তু শনিবারে বাজারের দিন, তো পাহাড়ি বাজার আমি দেখাবো আপনাদের বাজারের দিন কি কি বসে। সঙ্গে থাকেন আমাদের সঙ্গে, বাজারের দিন অবশ্যই দেখাবো। চলো, যাই হোক আমরা ফাইনালি চলে আসলাম শ্বশুর বাড়িতে। এসে হচ্ছে আসার পরে মানে আমরাও আসা মাত্র বৃষ্টি আসছে, বেরোতে পারি নাই। আর হচ্ছে আসা মাত্র আমাদেরকে নাস্তা বানিয়ে আপ্যায়ন করা হয়েছে, খাইলাম। খাওয়া দাওয়া শ্বশুর আব্বার সাথে, মার সাথে একটু গল্প করলাম চুলার ধারে বসে থেকে। আচ্ছা আমি ওদের সাথে শেয়ার করবার পাইলাম না, কারণ ঘরের মধ্যে একটু মানে খুবই অনেক গ্যাদারিং ছিল। আচ্ছা যাই হোক, এখন একটা কথা বলি আমি। এই যে আমাদের গ্রাম দেখেন, এই যে দেখেন, এইটা হচ্ছে এই জায়গাটাও কিন্তু আমার নাজমিন কি হয়েছে খেজুর রাস্তা পরে খাই, এগুলো আসবনি পরে। হ্যাঁ হ্যাঁ খেজুর নিবা? আচ্ছা আচ্ছা, না তুমি কে বকা দেয়, এদিকে আসো। বৃষ্টি পড়তেছে, এমন সময় আমরা আসছি, বৃষ্টি পড়তেছে। এখন আমি আপনাদের বলি যে আমাদের এই যে দেখেন আমার বাপ দাদার জায়গা, এটা হচ্ছে দাদার সম্পত্তি, এটা পুরাটাই। এখন বাড়ির সবাই তো বৃষ্টির জন্য বের হইলো না, আমি দেখাবো আপনাদের ভালো করে আবার। এখন আমরা একটু আর কি দেখাইতেছি আপনার, এই আকাশ চমকাইতেছে। তোমার জায়গাটা কেমন লাগতেছে বলো? ভালো লাগতেছে এইটা। আমি আব্বা রেখেছি, আব্বা এই জায়গায় আমার একটা ঘর উঠার ব্যবস্থা করে দাও। নেওগা আমি বললাম যে খালি এমনি পাশে দেখাই দিলে তো না, নিজে যায় তো একটু দেখাই দেওয়া লাগতো, তাই না? এটা দেখাই দেওয়া লাগতো না, তুমি বাড়ি করো। আচ্ছা জায়গা তো অভাব নাই, জায়গায় এটা পুরোটাই। জায়গাটা কেমন লাগলো একটু জানাইন, আর আমার জন্য পারফেক্ট হবে কিনা সেটা। না আমরা এটা ফাইনালি ভালো করে ভিডিও করব, কিন্তু আজকে আপাতত দেখাই বৃষ্টি। এই যে চাচা ঘর উঠেছে, এটা চাচার ঘর। আর এই যে এটা মানে লিচুর গাছ, লিচু আছে। আর এটা হলো চাচির ঘর, এই যে এটা না। আর এগুলা হচ্ছে ইট নিয়ে আসছে আব্বা নিয়ে আসছে নাকি, ওই যে ওগুলা ইট আব্বা নিয়ে আসছে। আর এই যে এগুলা হচ্ছে চাচা নিয়ে আসছে। এটা হচ্ছে আমার ছোট চাচার ঘর। আর ওইটা এই যে ওই টিনের ঘরটা হলো আমার ছোট ভাইয়ের। এই যে ইট নিয়ে আসছে, বাড়ি করবে। ইনি হচ্ছেন আমার ফুপু, প্রতিবন্ধী, ইনি কথা বলতে পারেন না কিন্তু সবই বোঝেন। এই হলো আমার ফুপু। আর এই যে আমার চাচিমা এখানে দাঁড়িয়ে আছে, আপনারা দেখেন, এটা হচ্ছে আমার চাচিমা। আমি আসলে আপনাদের সবাইকে দেখাবো আস্তে আস্তে, কিন্তু আজকে আকাশ খারাপ তো কাউকে দেখাতে পারতেছি না, বৃষ্টি চলে আসছে, এজন্য আর কি ভালো করে দেখাতে পারলাম না। এমনি হালকা পাতলা দেখাই দিলাম। চাচা কই গেল? ও আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এখন ফুবু কই খায়? এই যে ওই ফুবু, সালমা আছে না? হ্যাঁ হ্যাঁ, সালমার বাড়ি ওই রাস্তার কাছে ঘর, ওই সাইডে। ওই সাইডে না? যাবো, সালমার কাছে যাবো, সমস্যা নাই। আর এটা সবগুলো ঘর না? এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের ঘর। আমাদের এখানে বাড়ি হলো দুইটা, একটা নিচের বাড়ি, একটা উপরে। এইখানে এটা আমি উপরে বাড়ি দেখাইতেছি। আর এইটা হচ্ছে দাদার কবর কোনটা না, ওই ইটগুলোর পাশে, ইটের পিছনে হচ্ছে দাদার কবর না? এগুলো ইট কে কিনছে? আব্বা কিনছে নাকি? বললো তো যে ইটগুলো নাকি আব্বা কিনছে। এইগুলা হয়তো প্ল্যানিং আছে বাড়ি টাড়ি করবে। আমি তো ছোট থেকে এখানে থাকি না, যে চাচিরা থাকে, তো আসছি আপনাদের দেখানোর জন্য। কিন্তু দুঃখের বিষয় আপনারা যে বলেন, দেখেন কারেন্টের লাইন আছে, কারেন্ট নাই, 2-3 দিন থেকে কারেন্টের কোনো খবর নাই।
আর হচ্ছে নেটওয়ার্কও নাই এই জায়গাটায়। এই হলো অবস্থা। আরো আছে সামনে জায়গা, একটু দেখাই আপনাদের, বড় ভাইয়ের বাড়ি দেখাবো আপনাদের। এখন কথা হচ্ছে যে এই এরিয়াটা হচ্ছে পুরাটাই আমার মানে বাপসাদের। এইটা হচ্ছে ছোট ভাইয়ের বাড়ি, আর একটা বাড়ি আছে আমাদের, ওই বাড়িতেও কালকে যাব, দেখাবো আপনাদের। আর এইটা হচ্ছে আমার বড় ভাইয়ের বাড়ি, এই যে পাশেরটা আমি দেখাই। এই যে ওইদিক পরে যাই, এই যে এটা হচ্ছে বড় ভাইয়ের বাড়ি, এই যে একদম টিন শেড। না না, যাও যাও, সমস্যা নেই। এই যে টিন শেড করে বাড়ি টাড়ি করছে, এটা হচ্ছে বড় ভাইয়ের বাড়ি। আর এখানে নির্বাচন চলতেছে, মাইকিং চলতেছে না? হ্যাঁ, মাইকিং হচ্ছে। আর এই যে কারেন্ট আছে, ওয়াইফাই লাইন আছে, কিন্তু হচ্ছে এক কেবল মনে হয় আসছে কারেন্ট, না এখন 3-4 দিন থেকে কারেন্ট নাই, এই একটা অবস্থা। তো এখন কথা হচ্ছে যে আপনারা বলবেন। আর গ্রামটা অনেক ভালো। আর এই ফাঁকাটা জায়গাটা বিক্রি হবে, এইটা বিক্রি করার কথা। এখানে একটা বাড়ি করলে ভালো হইতো, কিন্তু পাহাড়ি অঞ্চলে তো অনেক সিদ্ধান্ত নিতে হবে বাড়ি করা যাবে কিনা। এটা হচ্ছে পাকা রাস্তা। হ্যাঁ, এই তো এটা হচ্ছে। এ মামা, এ বাবা, তুমি ভালো আছো? হ্যাঁ, বড় আসছি তো হচ্ছে, কালকে আসছি, এইখানে আসছি আজকে। হ্যাঁ হ্যাঁ, মামি, তোমার মামি এটা। আচ্ছা মামা, দেখা হবে না? হ্যাঁ, আচ্ছা, আসবনি। আচ্ছা, তো এই হলো অবস্থা। এই যে পাহাড়ি অঞ্চলের রাস্তা, এই যে ফাঁকা হয়ে গেছে এখানে অবশ্য। আর সামনে আর না যাই, সামনে আমি আলাদা করে আপনাদের ভিডিও করে দেখাবো। বৃষ্টি পড়তেছে তো, বৃষ্টিতে এখন ভিজলে জ্বর আসে না। বৃষ্টিতে ভেজা যাবে না। বাড়িতে যায়া খাওয়া দাওয়া করে চলে যাবে। এই যে বাড়ি, এখন বাড়িতে খাওয়া দাওয়া করে আমরা হোস্টেলে যাব, তার কারণ নেটওয়ার্ক নাই এখানে, না হলে আপনারা ভিডিও দেখতে পারবেন না। আপনাদের তো আবার দিতে হবে নাকি, খাওয়া দাওয়া করে হোস্টেলে যেতে হবে। এখানে রোদ হলে ভালো লাগবে, বুঝছো নাজমিন, রোদ হলে আসতে হবে। এই হচ্ছে পাহাড়ি অঞ্চলের ঘর, এটা হচ্ছে আব্বার ঘর, এটাতে আব্বা মা থাকে। আর এটা হচ্ছে বড় ভাইয়ের ঘর, বড় ভাই ভাবি বিদেশে থাকে, ভাবি হচ্ছে সৌদি আরবে থাকেন। এটা হচ্ছে ভাবির ঘর। আর এই হলো অবস্থা। তো সম্পত্তি মোটামুটি আছে এখানে প্রায় বিঘা 3 মতো হবে সব মিলে। হ্যাঁ, তো চাষারা আছে, তো সব মিলে আমার আব্বারই 2 বিঘার মতো হবে সম্পত্তি মোট। আর দেখেন বাবার ঘরটা কত সুন্দর, জায়গা থাকলে যা হয়। এখন অনেকে বলবেন যে জায়গা আছে কিনা আপনার জন্য, আমার জন্য আছে, কিন্তু আসলে পাহাড়ি অঞ্চলে কারেন্ট না থাকলে কিভাবে থাকি। তারপর অনেক চেষ্টা করলাম আপনাদের জন্য এখানে দেওয়ার জন্য। আব্বা কি ভাত খায়? এই যে আমার মা, এই যে আপনারা মাকে দেখতে চাইছিলেন, এই যে ইনি হচ্ছেন মা, দেখেন। আর আব্বা কই? এই যে আমার আব্বু। আপনাদের ভালো করে দেখাবো এখন। হ্যাঁ, একটু পরে চলে যাবো, ওই কাজ করা লাগবে। ফাইনালি হচ্ছে আমরা বাড়ি থেকে চলে আসলাম। এখন কিছু কথা বলি আপনাদের। কথাটা হলো কি, আমার উপরে মন খারাপ, আমার মায়ের, আমার বাবার। কেন মন খারাপ, এই বাড়ির কেন মন খারাপ এটা বলি। আমি আসতাম আগে, মাঝে মাঝে আসতাম, একদিন থাকতাম, ফুরুত করে উঠে যেতাম। কেন যাইতাম, সেটা হলো যে আমি অনলাইনে কাজ করি, আমার এই মা এই বাবা অনলাইন সম্বন্ধে বোঝে না। তাদের কথা, আমাদের ছেলে আমাদের বাড়িতে আসবে, থাকবে, খাবে, ঘুরবে, এই কিসের আজকে এসে কালকে দৌড়ে, কেন দৌড়ে যায়। মানে আমি এর আগেও যে খাগড়াছড়িতে আসতাম, তখন আপনাদের সাথে আমি ভিডিও করি নাই, তখন আমার চ্যানেল ছিল না, আপনাদের দেখাই নেই। এই 1-2 দিন করে আসতাম আর চলে যেতাম, মানে বড় জোর 2 দিন থাকতাম। এই হলো অবস্থা। তো যাই হোক, আজকেও আপনাদের একটু দেখাইছি। তারপরে বৃষ্টি প্রচন্ড পরিমাণে, কিছুই দেখাইতে পারি। আর একটা কথা বলি, আজকে যাওয়া মাত্রই নাজমিনকে আটক করে দিছে তারা ঘরের মধ্যে বন্দি করে রাখছে, মানে কথা বলতেছে, ভালো মন্দ শেয়ার করতেছে। এখন যদি ওকে ওখান থেকে বের করে নিয়ে আসি, নাজমিনকে আমার মা বাবার ওখান থেকে, এটা একটা বেয়াদবি হয়ে যায়। এই কারণে আজকে ভালো করে ভিডিও করতে পারিনি। তারপর তো আব্বার দেখাইলাম, একটু মাকে দেখাইলাম, দেখলেন তো। মা উঠানে হাঁটতেছে, আর হচ্ছে
ওই আব্বা ভাত খাইতেছে, এই জন্য তারপর অল্প একটু দেখাইছি। এবং রোদ হোক, আকাশ ভালো হোক, আপনাদের বিস্তারিত আকাশ ভালো হলে আব্বাই কইছে, আকাশ ভালো হলে আব্বা নিয়ে ঘুরবো, মা নিয়ে ঘুরবো কইলো। তাই। আকাশটা ভালো হোক, তুমি থাকো। আজকে যদি ভালো থাকতো আজকেই তোমাকে নিয়ে বেড়াইলাম। আমি কই এই সমস্যা নেই, আমরা তো আছি, আর এখনই যাবো না, আকাশ ভালো। আর একটা কথা বলি যে খাগড়াছড়িতে যেহেতু আসছি, আমি বলি খাগড়াছড়ির পাহাড়ি জীবনযাপন, খাগড়াছড়ির মানে বাঙালিরা ওইখান থাকে কিভাবে, খাগড়াছড়ির মানে সবকিছু ডিটেলস ভিডিও করতে গেলে 1 মাসের নিচে হবেই না। 1 মাসে তো হয় না। একটা জায়গায় ভিডিও করতে গেলে তাদের আধিপত্য সবকিছু বিস্তারিত তুলে ধরবো আমি ভিডিওতে। তো আসছি খাগড়াছড়িতে 2 মাস 3 মাস, এমন অনেকদিন থাকা লাগতে পারে, কারণ যেহেতু বাবা আছে আমার এখানে ভাই আছে, এখানে সবাই আছে। তারা যদি যাইতে না দেয় তা আমাকে তো সেইভাবে ম্যানেজ করে যাইতে হবে, কথা একটা। তাদের মন খারাপ করে দেওয়া তো ঠিক হবে না। এখন খাগড়াছড়িতে আছি কিছুদিন, এখানকার ভিডিও পাবেন এখন আপনারা কন্টিনিউ। এতদিন তো শুধু ভাই আপনাদের ওই রাস্তার কত দেখি, ওই ধরলা নদীর কত দেখি, অনেকে বিরক্ত হয়েছেন। কিন্তু এবার ধরলা নদী না, এখানকার জীবনযাপন, এখানকার রান্না, আমার এই মা কিভাবে রান্না করে সেটা দেখাবো আপনাদের, এখানে ফুফু কিভাবে রান্না করে সেটা দেখাবো। সত্যি কথা, এই জায়গাটা আমার এত ভালো লাগছে। এই জায়গায় আমি মানে অল্প কিছুক্ষণের সময়ের মধ্যে যে আমি সবাইকে আপন করে পাইছি, এটা আমি অনেক ধন্যবাদ। তো যাই হোক, ভিডিও পাবেন এখন থেকে খাগড়াছড়ি গ্রামের ভিডিও। আর আমি হোটেলেই আছি, কালকে হচ্ছে আর একটা কথা যে ভাইয়া তাহলে আপনি কিভাবে থাকবেন, সেখানে তো নেটওয়ার্ক নাই, কারেন্ট নাই, তাহলে এখন আমাকে আপাতত একটা মানে রুম হলেও নিতে হবে শহরে। শহর থেকে আমাকে যাতায়াত করতে হবে, একটু ব্যয় বেশি হবে, করার কিছু নাই। এখন পাহাড়ি অঞ্চলগুলো আপনাদের দেখাতে হবে ভিডিও করে করে। যেহেতু আসছি সেহেতু আপনাদেরও একটা আশা আছে যে ভাই দেখাবেন কেমন কি অবস্থা ওখানকার পরিবেশ। তো এখানে আমরা হয়তো বা একটা রুম নিব, ওইখানে ওই রুমের ভিতরে এসে কাজ কারবার করবো, সারাদিন থাকবো গ্রামের পরে। কি কথা মন্দ বললাম না? ঠিক আছে, এটাই ভালো হবে। এটা ভালো হবে না? কারণ এই জায়গায় থাকা অতটা সম্ভব না, আর হোটেলে থাকা তো ব্যয় বহুত, অনেক ব্যয়, এত ব্যয় তো সম্ভব না। তো খাগড়াছড়ি গ্রাম কালকের থেকে কন্টিনিউয়াসলি খাগড়াছড়ি গ্রামগঞ্জের ভিডিও পাইতেছেন আপনারা। আর আমরা আসছি, বৃষ্টিও শুরু হয়ে গেছে, প্রচুর বৃষ্টি, তাও রাত্রিকালীন বৃষ্টি, দিনে তেমন ছিল না। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখানকার পর্যটন নগরীগুলো আপনারা দেখতে চান কিনা, যদি চান সেটাও দেখাবো। হ্যাঁ, সেটাই। শুধু গ্রামগঞ্জ দেখাবো তা না, এখানকার অনেক পর্যটন জায়গা আছে, পর্যটকরা আসে, এগুলো দেখাতে পারবো। তো আজকের ভিডিওটা বেশি বড় না করি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।